শুধু দিনহাটা নয়, একই ছবি আমরা দেখতে পাচ্ছি স্বরূপনগরে 5 জন বিএলওর ইস্তফা। তাদেরও একই রিজন যে এই অমানসিক চাপ, সেই অমানসিক কাজের চাপ তারা সামলাতে পারছেন না। বিডিও অফিসের বাইরে, মাফ করবেন, 53 জন বিএলওর ইস্তফা। বিডিও অফিসের সামনে গণস্বাক্ষর বিএলওদের, যে ছবি আপনারা দেখছেন। কথা বলবো, প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে স্বরূপনগরের 53 জন বিএলও তারা আজকে গণস্বাক্ষর করে তারা আজকে তাদের বিএলও থেকে তারা ইস্তফার জন্য তারা স্বরূপনগরের যে ব্লক আধিকারিক তার কাছে জমা দিল। এবং তাদের যেটা দাবি যে এই যে অমানসিক যে প্রেশার এবং তাদের ওপর যে ইলেকশন কমিশনের যে অনাস্থা, যে আস্থা রাখতে পারছে না তাদের কাজের উপরে, এবং তারা যেসব এসআইআর এর জন্য যেসব বাড়িতে যাচ্ছে তাদেরকে সঠিক নিয়ম কানুন সঠিকভাবে বোঝাতেও পারছে না। এই যে বেনিয়ম একটা, সেজন্য তারা রীতিমতো হয়রানি হচ্ছে। গ্রামে গেলে মানুষের কাছে, সাধারণ পাবলিকের কাছে হয়রানি হচ্ছে। এই নিয়ে তারা বহুবার ইলেকশন কমিশনকে জানিয়েছে, কিন্তু কোন রকম সমস্যার সমাধান হয়নি। এরপর আজকে 53 জন বিএলও তারা গণ ইস্তফা দিল ব্লক আধিকারিকের কাছে, এবং ব্লক আধিকারিক স্বীকার করলেন। ওকে অনুপম, যে খবরের দিকে এবার নজর রাখবো, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ে স্থগিতাদেশ। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মুকুল পুত্র, উনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিলিং ও অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয়তা থাকতে পারে। শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ে স্থগিতাদেশ। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মুকুল পুত্র, উনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিলিং ও অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনীয়তা তার থাকতে পারে। শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কথা বলবো, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, খারিজ হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়ের স্থগিতাদেশ দিল আজকে সর্বোচ্চ আদালত। আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলাটি ওঠে, যেখানে মুকুল রায়ের ছেলে সুধাংশু রায় তিনি মামলা করেছিলেন, এবং প্রাথমিকভাবে শোনার পর এই রায় স্থগিত করেন প্রধান বিচারপতি। হাইকোর্টের রায় স্থগিত করেন এবং সব পক্ষকে নোটিশ জারি করেছেন তিনি। আগামী 4 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে হবে এবং 6 সপ্তাহ বাদে মামলার ফের শুনানি হবে। ওকে।